আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যে ব্যাপক সংঘাত এড়াতে হবে বলছেন জো বাইডেন। জানিয়ে দেব লেবাননের সংক্ষিপ্ত অভিযান চলবে কতদিন জানে না ইসরায়েল। এছাড়া রয়েছে সীমান্ত থেকে পিছু হটল লেবাননের সেনারা। জানিয়ে দেব লেবাননে ইসরায়েলি হামলাকে সমর্থন করছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব সাগরের গভীরে ডুবে গেল চীনা সাবমেরিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে ব্যাপক সংঘাত এড়াতে হবে বলছে জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার বলছেন মধ্যপ্রাচ্যে ব্যাপক আঞ্চলিক সংঘাত এড়াতে হবে। এদিকে লেবাননে নতুন করে ইসরায়েলি হামলায় 100 জনেরও বেশি নিহত হয়েছে এবং এই হামলা এমনকি গাজা থেকে ইয়েমেন জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ওয়াশিংটন থেকে এএফপি এই কথা জানায়। একজন সাংবাদিক আঞ্চলিক সংঘাত এড়ানোর প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে চাইলে জো বাইডেন বলেন, এই সংঘাত এড়াতেই হবে। এটি আঞ্চলিক সংঘাত, এটি সত্যিই এড়াতে হবে। এদিকে লেবাননের সংক্ষিপ্ত অভিযান চলবে কতদিন জানে না ইসরায়েল। লেবাননে ইসরায়েলি সেনারা যেই স্থল অভিযান শুরু করেছে তা গাজার মতো বিস্তৃত আকারে নয়, বরং সংক্ষিপ্ত ও সীমিত মাত্রায় হবে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তবে কতদিন পর্যন্ত চলবে, কতদিন পর্যন্ত স্থায়ী হতে পারে সে সম্পর্কিত কোনো ইঙ্গিত পাওয়া যায়নি ইসরায়েলের কর্মকর্তাদের কাছ থেকে। স্থানীয় সময় সোমবার মধ্যরাতে দক্ষিণাঞ্চলে অভিযান শুরুর কয়েক ঘণ্টা পর মঙ্গলবার সকালে এক বিবৃতি দিয়েছে আইডিএফ। সেখানে বলা হয়েছে কয়েক ঘণ্টা আগে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করেছে আইডিএফ। এই অভিযান হবে পুরোপুরি সুনির্দিষ্ট এবং সীমিত মাত্রায়। দক্ষিণ লেবাননে ইসরায়েলের সীমান্তবর্তী লেবানিজ গ্রামগুলোতে বেশ কিছু সামরিক স্থাপনা রয়েছে সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহর, যা ইসরায়েলের রাষ্ট্র ও তার নাগরিকদের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। চলমান এই অভিযানে শুধু সেসব স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হবে। অভিযান কতদিন স্থায়ী হতে পারে এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ইসরায়েলের এই উচ্চপদস্থ কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে বলেন, লেবাননে দীর্ঘস্থায়ী অভিযান পরিচালনা করার কোনো ইচ্ছা বা পরিকল্পনা আমাদের নেই। সেখানে ইসরায়েলের কোনো স্থায়ী ঘাঁটিও তৈরি করা হবে না। তবে চলমান এই অভিযান কতদিন স্থায়ী হবে তা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। ইরানে ক্ষমতাসীন ইসলামপন্থী শাসক গোষ্ঠীর সরাসরি মদদ ও তত্ত্বাবধানে 1985 সালে লেবাননে আত্মপ্রকাশ করে হিজবুল্লাহ। লেবাননের রাজধানীতে সরাসরি সংশ্লিষ্টতা না থাকলেও আড়াল থেকে দেশটির জাতীয় ক্ষমতা নিয়ন্ত্রণ করে গোষ্ঠীটি। জন্মলগ্ন থেকেই হিজবুল্লাহ ইসরায়েলের রাষ্ট্রকে ধ্বংসের পক্ষে। 2023 সালের 7 অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলে অতর্কিত হামলা চালানোর পর ইসরায়েলি বাহিনী গাজায় অভিযান শুরু করলে হামাসের প্রতি সংহতি জানিয়ে লেবানন ইসরায়েল সীমান্ত থেকে উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা শুরু করছে হিজবুল্লাহ। জবাবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সেসবের জবাব দেওয়া শুরু করে। উভয় পক্ষের হামলা পাল্টা হামলায় গত 11 মাসে নিহত হয়েছেন শত শত সামরিক মানুষ। গত 17 অক্টোবর হিজবুল্লাহ সদস্যদের ওয়াকিটকি হিসেবে পরিচিত কয়েকশো পেজারে একসঙ্গে বিস্ফোরণ হয়। এতে নিহত হয় অন্তত 12 জন এবং আহত হয় 3000-এরও বেশি মানুষ। এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করে হিজবুল্লাহ, তবে ইসরায়েলের এই অভিযোগ স্বীকার কিংবা প্রত্যাখ্যান কোনোটি করেনি। পেজার বিস্ফোরণের 2 দিন পর থেকে ইসরায়েল বিমান অভিযান শুরু করে আইডিএফ। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা সেই অভিযানে ইতিমধ্যেই হিজবুল্লাহর প্রধান নেতা ও সেক্রেটারি জেনারেল হাসান নাসারুল্লাহ এবং বেশ কয়েকজন জ্যেষ্ঠ কমান্ডার সহ শত শত মানুষ নিহত হয়েছেন। কেবল রোববারের হামলাতেই নিহত হয়েছে 105 জন। এদিকে সীমান্ত থেকে এবারে সরে গেল লেবাননের যোদ্ধারা। দখলদার ইসরায়েলের সম্ভাব্য স্থল হামলার কারণে ইসরায়েল লেবানন সীমান্ত থেকে সরে গেছে লেবাননের সেনারা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল সোমবার রাতে লেবাননের সেনারা সরে যেতে শুরু করেছেন। এর ফলে এখন পর্যন্ত সীমান্ত পাহারায় একমাত্র হিজবুল্লাহ যোদ্ধারা থাকবে। লেবাননের সেনাবাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধারা সম্পূর্ণ আলাদা। দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাবে হিজবুল্লাহ যোদ্ধারা, এতে যুক্ত হচ্ছে না লেবাননের সরকারি সেনারা। লেবাননের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, তাদের সেনাদের সীমান্ত থেকে অন্তত 5 কিলোমিটার দূরে সরিয়ে নেওয়া হয়েছে। সেনাবাহিনীর এই কর্মকর্তার কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি তথ্যের সত্যতা নিশ্চিত করেনি, আবার এই তথ্য অস্বীকারও করেনি।
রয়টার্সকে মার্কিন এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ইসরায়েলি সেনারা যেভাবে সীমান্তে অবস্থান নিয়েছে তাতে ধারণা করা হচ্ছে লেবাননে তারা খুবই অল্প সময়ের মধ্যে স্থল হামলা চালাবে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, দখলদার সেনাবাহিনী ও ইসরায়েলের নিরাপত্তা পরিষদের হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের পরবর্তী ধাপের অনুমোদন দিয়েছে। ধারণা করা হচ্ছে এর মাধ্যমে মূলত লেবাননে স্থল হামলার অনুমোদন দেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে হিজবুল্লাহর উপপ্রধান শেখ নাঈম কাসেম গতকাল সোমবার জানান, ইসরায়েলের হামলা, স্থল হামলা এবং দখলদার সেনাদের বিরুদ্ধে লড়াই করার জন্য তারা প্রস্তুত রয়েছেন। যদিও গত 10 দিনে সিরিজ হামলা চালিয়েছে হিজবুল্লাহকে অনেকটাই দুর্বল করে দিয়েছে ইসরায়েল। এই মুহূর্তে ইসরায়েল স্থল হামলা চালালে হিজবুল্লাহ কতটা সফল হবে সেটি স্পষ্ট নয়। এদিকে লেবাননে ইসরায়েলি হামলাকে সমর্থন করছে যুক্তরাষ্ট্র। লেবাননে ইসরায়েলি হামলায় স্থল হামলাকে দৃশ্যত সমর্থন করছে যুক্তরাষ্ট্র। সোমবার রাত থেকে শুরু হওয়া এই হামলার পর যুক্তরাষ্ট্র সীমান্ত এলাকা থেকে হিজবুল্লাহর অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া দরকার বলে অভিমত প্রকাশ করছেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালান্টের সাথে এক বিবৃতিতে বলেন, ইসরায়েলের উত্তরাঞ্চলের সম্প্রদায়গুলোর বিরুদ্ধে হিজবুল্লাহ যাতে 7 অক্টোবর এই ধরনের হামলা চালাতে না পারে তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় হামলা দরকার বলে একমত প্রকাশ করছি। সোমবার 2 প্রতিরক্ষা মন্ত্রী তাদের বৈঠকে ইসরায়েলের সর্বশেষ সামরিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এতে অস্টিন পরিষ্কার করে বলেন যে ইসরায়েল আত্মরক্ষার অধিকারকে যুক্তরাষ্ট্র সমর্থন করে, তবে তিনি কূটনৈতিক সমাধানের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, সীমান্তের উভয় পারে বেসামরিক নাগরিকরা যাতে তাদের বাড়িঘরে ফিরে আসতে পারে তা নিশ্চিত করা দরকার। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র তার নাগরিকদের রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তিনি ইরান ও ইরান সমর্থিত সশস্ত্র ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হুমকির কথা উল্লেখ করে বলেন, এগুলোকে প্রতিরোধ করতে তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এদিকে সাগরের গভীরে ডুবে গেল চীনা সাবমেরিন। ডুবে গেছে চীনের নতুন অত্যাধুনিক পরমাণু শক্তি সম্পন্ন সাবমেরিন ডুবোজাহাজ। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এই খবর ফাঁস করেছেন। রীতিমতো অস্বস্তিতে পড়েছে বেইজিং। বিশ্বের সর্ববৃহৎ নৌবাহিনীটি চীনের। 370টিরও বেশি যুদ্ধ জাহাজ রয়েছে তাদের। একের পর এক এই অত্যাধুনিক পরমাণু শক্তিসম্পন্ন ডুবোজাহাজ বা সাবমেরিন তৈরি করে চলছে তারা। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে থাকা খবর অনুযায়ী চীনের কাছে 6টি পরমাণু ক্ষমতা সম্পন্ন ডুবোজাহাজ এবং 48টি ডিজেল চালিত সাবমেরিন রয়েছে। পেন্টাগনের দাবি 2025 সালের মধ্যে ডুবোজাহাজের বহর বেড়ে 65 হতে পারে এবং 2035 সালে 80-তে পৌঁছবে। কিন্তু এমন ক্ষমতা প্রদর্শনের মাঝেই মিলল বিপর্যয়ের খবর। নাম পরিচয় গোপন রেখে এক আমেরিকান কর্মকর্তা সংবাদ মাধ্যমের কাছে দাবি করছেন, প্রথম সারির এই ডুবোজাহাজটি উহানের কাছে একটি নৌবন্দরে মে-জুন মাসের মাঝামাঝি সময় ডুবে গেছে। ঝৌ ক্লাস ডুবোজাহাজটি চীনের তৈরি প্রথম এই প্রজাতির সাবমেরিন। ওয়াশিংটনের চীনা দূতাবাসের মুখপাত্র জানিয়েছেন, এ বিষয়ে তাদের দেওয়ার মতো কোনো তথ্য নেই। তিনি বলেন যে, ঘটনার কথা বলা হচ্ছে, আমরা তেমন কোনো খবর জানি না, তাই কোনো তথ্যও দিতে পারবো না। ডুবোজাহাজটি কিভাবে ডুবে গেল, কেনই বা এমন দুর্ঘটনা ঘটল তার কারণ এখনও অজানা রয়েছে। এও জানা যায়নি ডুবে যাওয়া ওই সময় সাবমেরিনটির পরমাণু জ্বালানি ছিল কিনা। আমেরিকান আধিকারিক খবরটি ফাঁস করেছেন। তিনি বলেছেন, চীনা নৌবাহিনীর সদস্যদের প্রশিক্ষণ, পরিকাঠামোর গুণগত মান ছাড়াও প্রশ্ন উঠেছে চীনের পিপলস লিবারেশন আর্মি এবং অভ্যন্তরীণ গোলমাল ও চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি কিভাবে দেখছে এই নিয়ে।